মমতাময়ী মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভোর সকাল ৬টায় ইন্তেকাল করেছেন। তার রুহের আত্মার মাগফিরাত কামনা করি এবং মহান আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করে। তার নামাজে জানাজা হবে বাদ জোহর মানিক মিয়া এভিনিউ জি দাফন করবে হচ্ছে জিয়াউদ্দিন জিয়াউর রহমানের পাশেই করবে। আপনারা সকলেই তার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। জি দেশবাসীর কাছে আমার একটাই চাওয়া, আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি পক্ষ থেকে একটাই চাওয়া, আপনারা সকলেই শান্ত থাকুন, ধৈর্য ধরুন। দেশটা এমনি বিভিন্ন কুচক্র মহলকারীরা আপনার বিভিন্ন ধরনের অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করতেছিল। তো আমাদের শুধু বিএনপির অভিভাবক ছিলেন না দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি রাষ্ট্রের অভিভাবক হিসেবে সকলকে ধৈর্য ধারণ করতে বলেছিলেন যখন সুস্থ ছিলেন। তো আমিও আমার নেত্রীর পক্ষ থেকে সকলকে একটা বার্তা দিব, আপনারা সকলেই ধৈর্য ধারণ করুন। দেশকে কখনোই অস্থিতিশীল পরিস্থিতি করতে দেওয়া যাবে না। আর আমরা সর্বশেষে যে যেখানেই থাকি না কেন, যে অবস্থাতেই থাকি না কেন, আমরা আমাদের নেত্রীর জন্য দোয়া করব এবং আমাদের পার্টি বিএনপির পক্ষ থেকে যে নির্দেশনা দিবে আমরা তা সকলেই খুব সুন্দরভাবে যথার্থভাবে পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বরাবরই আপোষহীন ছিলেন, আপনারা দেখেছেন। স্বৈরাচার ফ্যাসিস্ট এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে উনি বরাবরই আপোষহীন ভূমিকা পালন করে গেছেন। স্বৈরাচার এরশাদের শাসনামলে যেমন আপোষহীন ছিলেন, ঠিক তেমনি 111-এর ফখরুদ্দিন ইয়াজউদ্দিনের আমলেও তিনি আপোষহীন ভূমিকা পালন করে গিয়েছিলেন। তিনি স্বৈরাচার ফ্যাসিস্ট খুনি হাসিনার আমলেও আপোষহীন ভূমিকা পালন করে গিয়েছিলেন। উনি যদি ন্যূনতম আপোষ করতেন তাহলে আমার মনে হয় না ওনাকে এতদিন কারাভোগ করতে হইতো। আর এই কারাভোগের মাধ্যমেই কিন্তু ওনাকে স্লো পয়জনিংয়ের মাধ্যমে ওনাকে অসুস্থ করা হয়েছে। আর তারই ফলপ্রসূ কিন্তু আজকে এখন পর্যন্ত হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ছিল, আর লাস্ট পর্যন্ত তিনি মৃত্যুবরণ করলেন।